হ্যালো এভরিওয়ান, আমি মিষ্টি। কেমন আছো তোমরা সবাই? আজ সকাল থেকেই আমার শরীরটা একটুখানি খারাপ লাগছিল, হালকা হালকা পেইন হচ্ছিল। বরকে বলাতেই আর দেরি না করে আশা দিদিকে নিয়েই আজ সকালবেলায় হাসপাতালের জন্য বেরিয়ে পড়েছি। বেলায় এত রোদ ছিল যে ভেবেছিলাম ছাতা আর নেবো না, ঘেমে নিয়ে একাকার অবস্থা হয়ে গেছিলো। তারপর সেফটির জন্য একটা ছাতা আমি নিয়েছিলাম যদি বৃষ্টি হয়। তো এখন আমি আমাদের স্টেশনে বসে রয়েছি। আমি ক্যামেরাটা না লুকিয়ে অন করছি, তারপরে ভাবছি কি সবার সামনেই আমি ভিডিও করা স্টার্ট করব নতুন করে। কারণ যে স্বপ্নটা আমি শুরু করেছিলাম সেটা ওরকম লুকিয়ে চুরিয়ে করলে কোনো দিন পূরণ হবে না। তো সবার সামনে ভাবে সেই ভিডিওগুলো আমাকে করতে হবে, তোমাদের কাছে তুলে ধরতে হবে, তবেই তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, বলতে বলতে তো আমি হসপিটালে চলে এসেছি। আর এই হসপিটালে 1 বছর আগে আমি ওই সেকেন্ড ফ্লোরেই ভর্তি ছিলাম। হসপিটালে তো সবাই শখের বসে ভর্তি থাকে না, সবার শরীরের কন্ডিশনের ইসেই ভর্তি হয়। তো এখানে যখন ভর্তি ছিলাম না, মনে হচ্ছে যেন জেলখানার ভিতরে বন্দি রয়েছি। বর এরকম বাইরে বসে থাকতো, আমাকে বলেছিল একবার জানলার সাইডে আসতে। সত্যি একটা অদ্ভুত অন্যরকম ফিলিং যে আমি এরকম হসপিটালের ভিতরে ভর্তি রয়েছি, যে মেয়ে বাইরে খালি ছটফট করে, আর সে ওই পুরো 5 দিন ধরে ওই হসপিটালের ভিতরে ভর্তি ছিলাম। তো যাই হোক, আগের কথা মনে করতে চাই না। বরের পোলিও কার্ডটা দিয়ে পাঠিয়ে দিয়েছি টিকিট কাটার জন্য। যেহেতু আমরা সরকারি হাসপাতালে এসেছি, তো 2 টাকা করে এখানে টিকিট কাটতে হয়, না হলে এন্ট্রি হবে না। তো 2 টাকা করে টিকিট কাটার জন্য বরকে আমি পাঠিয়ে দিয়েছি টিকিট নিয়ে আসার জন্য। তো এখান থেকে টিকিটটা হবে না, এরও আর একটা হসপিটাল আছে পুরোনোটা, তো সেখানে গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসতে হয়। যেহেতু বলছিলাম যে সকালবেলায় আমার মানে পেন হচ্ছিল হালকা হালকা করে, তো বেশিক্ষণ থাকতে পারবো না বলে আমি যে ডক্টরটাকে দেখিয়ে নিই। আর বরকে ফোন করেছি, বলেছিল যে এখনও প্রায় 100 জনের পর লাইন, তো অতক্ষণ তো বসে থাকতে পারবো না, এমার্জেন্সি বলে আমি তাড়াতাড়ি করেই দেখিয়ে নিয়েছিলাম। দেন তারপরে আমাকে ওখান থেকে একটা ইঞ্জেকশন নিতে বলেছিল, তো সেগুলো লিখে দেবে। তো তার জন্য আমার টিকিটটা লাগবে। তো সেখান জন্য আমি 1 ঘন্টা প্রায় বসে রয়েছি টিকিটের জন্য। 1 ঘন্টা না, 2 ঘন্টা। 2 ঘন্টা পর যখন আমি টিকিটটা নিয়ে যাই, তো ম্যাম বলে 2 ঘন্টা পর। তো এত জোরে পরিমাণে বৃষ্টি নেমেছিল, সকালবেলা দেখে মনেই হচ্ছিল না যে এরকমভাবে বৃষ্টি নামতে পারে। তো এত পরিমাণে বৃষ্টি নেমে গেছিলো। যেহেতু বলেছিলাম যে আমি এবার সবার সামনেই ভিডিও করাটা স্টার্ট করব, ভয় করলেও তারপরে করতে হবে আমার। তো সাহস করে আমি ভিডিওটা অন করেছিলাম। আর আমার এই কালা মুখ দেখে না এই সিসিটিভি ক্যামেরাও কেঁদে ফেলেছে, বুঝতে পারছো। যাই হোক, লেবার পেন ভেবে আমি ডাক্তার দেখাতে এসেছিলাম, কিন্তু ডাক্তার বলল এটা নাকি ফলস পেন, তাই আর ভর্তি নিল না। ভেবেছিলাম ভর্তি নেবে, বাট ভর্তি নিল না। ডাক্তার বলল 1 সপ্তাহ পর যদি লেবার পেন না হয় তাহলে আমার সি সেকশন করতে হবে। তো এখন 1 সপ্তাহ অপেক্ষা, দেখি কি হয়। ডাক্তার দেখিয়ে 7 সমুদ্র পার করে বর আর আমি স্টেশনে এসেছি। তো ট্রেন ছিল দাঁড়িয়ে এখানে, বাট ট্রেন আর ওঠা হয়নি, কারণ আমার নেওয়ার ছিল কিছু ওষুধ, তো তার জন্য এই ট্রেনটা আর পাইনি। আর আমি যতবারই আমি আসি না কেন ডাক্তার দেখাতে, আমার না এখানে ঝালমুড়িটা এত ভালো লাগে যে কবার আসবো আমি ঝালমুড়ি খাবই। আর দেখো, আমি ভিডিওটা করছিলাম যেমন আমরা দুজন মিলে হাঁটছি, তো সেটা দেখো। বাট আমার তেল পাম্পের জন্য না আমার পাটা ঠিকমতো দেখা দিচ্ছিলো না, সেগুলোই বরকে বলছিলাম আর হাসছিলাম আমরা। তো ট্রেনটা অলরেডি দাঁড়িয়েছিল, বাট হলো না, ওষুধ নিতে হবে। আমাকে আশা দিদি ফোন করেছিল, আশা দিদিও এই ট্রেনেই ছিল, বাট আমার ওষুধ নিতে হবে বলে তার জন্য ট্রেনটা আর পাইনি। 7 সমুদ্র পার করে এসেছি বললাম কেন জানো, যেখানে রাস্তা থেকে আমরা এসেছি তো কতটা করে জল হয়ে গেছে সেই রাস্তায়, সেই 7 সমুদ্র পার করে এসেছি তাই বললাম। তো যাই হোক, এখান থেকে না ঝালমুড়ি কিনতেই আমার হবে। তো এখানে দোকানগুলো সব উঠিয়ে দিয়েছে বলে এরকমভাবে তারা বিক্রি করছে। তো এখান থেকেই আমি একটা ঝালমুড়ি কিনে নিয়েছি। আর আমার বর আমাকে ঝালমুড়ি কিনে দিয়ে আমাকে স্টেশনে বসিয়ে রেখে ওষুধ আনতে চলে গেছিলো। তো ঝালমুড়িটা অনেক সুন্দর করে দেখো বানিয়ে দিয়েছে। তো আমার বর বলছিল যে একটু আলু টালু দেয় না, কীরকম করে বানিয়ে দিচ্ছ, বাট কিন্তু ভালোই হয়েছিল। তো বর আমাকে যেরকম মশলা কিনে দিয়ে আমাকে এখানে বসিয়ে রেখে গেছে। তো আমি খাবো বলেও না খাচ্ছি না, ভাবছি বর আসুক, দুজনে মিলে একসাথে খাবো, একা খেয়ে নেবো। আর আমি যখন ওকে ফোন করেছি, ও বলছে আমার খিদে পেয়েছে, আমি বিরিয়ানি খাচ্ছি, বুঝতে পারছো। আমি ওর জন্য ঝালমুড়ি নিয়ে বসে আছি আর আমাকে রেখে বিরিয়ানি খাচ্ছি। একদমই না। ওকে আমি যখন ফোন করেছি ও তখন আসছিল, ও আমার জন্য খাবার নিয়ে এসেছিলো গজা। তো দুজনে মিলে প্রথমে গজা খেলাম, তারপর ঝালমুড়ি খেলাম। তারপর দেখলাম ট্রেনও চলে এসছে, তো দুজনে মিলে ট্রেনে উঠে পড়েছি। আর কি, সোজা ট্রেন ধরে বাড়ি। তো এরকম ধরনের ভিডিও আমি তোমাদের কাছে দিতে থাকি, বাট তোমরা অনেকেই দেখছি পছন্দ করছো না।
অনেক দিন ধরে আমার ভিউজগুলোও কম হয়ে যাচ্ছে। মানে আমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো সেটা না আউট হয়ে যাওয়ার পর, ক্যান্সেল হয়ে যাওয়ার পর না আমার রিচটা অনেকটা কমে গেছে। তো জানি না কী হবে, আবার প্রথম থেকে পথ চলা শুরু করেছি। তোমরা পাশে থেকো, তাহলে অবশ্যই পারবো। তো যাই হোক, 1 সপ্তাহ ওয়েট করো, তারপরে খুশির খবরটা তোমরা জানতে পারবে যে আমার কী হলো, বেবি গার্ল না বেবি বয়। তো সবাইকে টাটা।